সামনে লোকসভা ভোট আর লোকসভার আগে পদ্মের যোগদান কমিটি 4 সদস্যের কমিটি গঠন বিজেপি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে 4 সদস্যের কমিটি গঠন। ভেঙ্কটেশ্বর লাইরি রয়েছে আমার সঙ্গে, ভেঙ্কটেশ্বরের সঙ্গে কথা বলবো। ভেঙ্কটেশ্বর, প্রথমে জানতে চাইবো যে কমিটিতে কারা কারা আছেন, এই কমিটির কাজ মূলত কি? দেখো, তুমি জানো এর আগেও নির্বাচনের আগে যোগদান মেলা হয়েছিল, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে তারা বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু এবারে কিন্তু সেই যোগদান মেলা পথে না হেঁটে যোগদান কমিটি তৈরি করলো বিজেপি, এবং সেখানে মূলত 4 জনের কমিটি। শুভেন্দু অধিকারী সেই কমিটির কনভেনার হয়েছেন এবং রাজ্য কমিটির আর তিনজন সদস্য রয়েছেন। এবং এই কমিটির একেবারে মাথায় অর্থাৎ কেন্দ্রীয় ভাবে কিন্তু অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রয়েছেন। মূলত রাজ্য থেকে তুমি জানো যে আজকে কৌস্তব বাগচি তিনি বিজেপিতে যোগ দিয়েছেন এবং আগামী দিনে আরো বেশ কয়েকজন যোগ দেবেন, এমনটাই কিন্তু আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিয়েছেন। এবং আগামী 7ই মার্চ বড় চমক থাকবে যোগদানের ক্ষেত্রে, এমনটাও বলা হচ্ছে। অর্থাৎ লোকসভা ভোটের আগে বিশেষ যোগদান কমিটি, সেই কমিটি তৈরি করা হলো, যেখানে 4 জনের। একটু জানতে চাইবো যে এর আগে বিধানসভা নির্বাচনের আগে আমরা দেখেছিলাম যে বিজেপিতে অনেকে যোগদান করেন আবার ছেড়ে বেরিয়েও যান। এইবার কি কোনো ছাকনির ব্যবস্থা করা হয়েছে? দেখো, একদম নিঃসন্দেহে, কারণ সেটা আজকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার। তাদের যেটা বক্তব্য, যে সেই বিষয়টাও তারা সামনে এনেছেন যে অনেকে যোগদান করেছিলেন বিজেপিতে, তারা দল ছেড়ে অন্য দলে চলে গিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে এবারে কিন্তু যথেষ্ট সতর্ক বিজেপি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যারা ইতিমধ্যেই আবেদন করেছেন বিজেপিতে আসার ক্ষেত্রে তাদের একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করেই দলে নেওয়া হবে এবং সর্বসম্মতিক্রমে নেওয়া হবে। এবং মূলত এই যে যোগদান, অর্থাৎ কারা বিজেপিতে আসছেন বা আগামী দিনে যারা আসছেন তাদের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু নেবেন একেবারে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি কিন্তু এই কমিটির মূল মাথায়। আর এ রাজ্যের ক্ষেত্রে কনভেনার সেই কনভেনারের দায়িত্ব পেয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং সাম্প্রতিক কালে আমরা দেখেছি যে এই যে যোগদান কমিটি বা যোগদান মেলার মাধ্যমে অনেকে বিজেপি এসেছিল, পরবর্তীকালে বিজেপি ছেড়ে চলে গিয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে এবারে কিন্তু অনেকটাই সতর্ক গেরুয়া শিবির। তবে যাদেরকে এবার আগামী দিনে বা আরো কিছু যোগদানের মাধ্যমে দলে নেওয়া হবে, সেক্ষেত্রে যথেষ্ট সতর্ক এবং ছাঁকনি অবশ্যই থাকবে দলে নেওয়ার ক্ষেত্রে। বেশ ভেঙ্কটেশ্বর, রাজ্যে মাননীয় রাজ্য সভাপতির অনুমোদন ক্রমে আমাকে কনভেনার করে একটা ছোট্ট যোগদান টিমও করা হয়েছে এবং সেখানে আমরা আলাপ আলোচনার ভিত্তিতে অনেকের কনসেন্ট আছে, কিন্তু আমরা আমাদের কর্মী সমর্থক বিশেষ করে ভোটারদের সেন্টিমেন্টকে মর্যাদা দিয়ে আমরা যোগদান পর্ব শুরু করেছি।